যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বিষয়ে মুখোমুখি আলোচনা হলে তা ফলপ্রসূ হবে এমন আশা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেন যে আলোচনা যাই হোক তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। আর বাণিজ্য সচিব জানান চলতি সপ্তাহে ফের এই ইস্যুতে হবে আলোচনা। বাংলাদেশের জন্য একক বাজার হিসেবে সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র, কিন্তু সেখানেও প্রতিযোগিতা করে টিকে থাকতে হয় গড়ে 15% শুল্ক দিয়ে। বিপরীতে সে দেশ থেকে কম বেশি আমদানি করা হলেও তা জুচ্ছই হয়নি মার্কিন প্রেসিডেন্টের চোখে। ফলে 3 মাস আগে গোজামিলের এক হিসেবে 37% শুল্ক বসিয়ে দেন বাংলাদেশের ওপর। এ সময়ে চেষ্টা তদবির করা হলেও তাতে মন গলেনি ট্রাম্পের। ফলে সোমবারের এক চিঠিতে নতুন হার 35% কথা জানায় হোয়াইট হাউস। এ নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান অযৌক্তিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, যা কমাতে দর কষাকষি করবে বাংলাদেশ। 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআর এর সাথে কথা বলা। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। এদিকে একই বিষয়ে সচিবালয়ে বাণিজ্য সচিব জানান আলোচনা চলাকালে এমন সিদ্ধান্ত অপ্রত্যাশিত। জানান বাংলাদেশ আমদানি না বাড়ালে ছাড় দেবে না যুক্তরাষ্ট্র, তাই সমাধান আসতে হবে আলোচনার মাধ্যমে। ইউএস ট্রেডটা বাংলাদেশে বাড়ানো তো দরকার, সেটা না বাড়ালে তো আসলে তারা আমাদেরকে কোনো ধরনের ছাড় দিবে না। কাজে আমরা আলাপ আলোচনা করে কিছু ছাড় তো দিতে সম্মত হতেই হবে। এ সময় তুলা ও বিমান কেনার বিষয়ে আলোচনার কথাও জানান তিনি। ব্যাখ্যা দেন সামরিক সরঞ্জাম কেনার বিষয়েও। বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। আমেরিকান তুলা আমদানি যাতে বেশি হয় সেজন্য আমরা কিছু ফ্যাসিলিটি এখানে তৈরি করে দিব। এটা গেল তুলার ক্ষেত্র। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। তো এভাবে আমরা আসলে আমেরিকান ট্রেডটা বাড়াবো। আর আপনারা জানেন যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। সচিব জানান 2 দিন পিছিয়ে দেশটির বাণিজ্য সংস্থার সাথে বৈঠক হবে 10 ও 11 জুলাই। কাজে কিছু একটা আউটকাম তো আমরা আশা করি সবসময়ের জন্যই। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।